আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদেরকে দেখাবো A to Z কাগজের ক্লে কিভাবে তৈরি করি। যারা প্রথম ভিডিও দেখো তারা অনেকেই বুঝতে পারো না, আর যারা প্রথম থেকে ভিডিও দেখছো তারা কিন্তু অনেকেই জানো আমি কাগজের ক্লে কিভাবে তৈরি করি। কারণ আমার চ্যানেলে আমি তার আগেও কাগজের ক্লে তৈরির ভিডিও দিয়েছি। যারা নতুন ভিডিও দেখছো তারা অনেকেই আবার কমেন্ট করতেছো যে কাগজের ক্লে আমি কিভাবে তৈরি করি। তাই ভাবলাম নতুন করে তোমাদের জন্য আরও একটি ভিডিও আমি তৈরি করব। তো আজকে আমি আমার ছেলেকে নিয়ে বসে গেলাম কাগজ রেডি করতে। একটা ফলের মধ্যে পানি দিয়ে তারপর কাগজগুলোকে এইভাবে এক পিস করে ভিজিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে কাগজের মধ্যে যে স্টেপলারের পিনগুলো থাকে সেগুলো যাতে হাতে না ঢুকে যায়, আগেই ছিঁড়ে ফেলে দিতে হবে। তো হাতে মেখে কাগজগুলোকে আমি এইভাবে যতটুকু সম্ভব গলিয়ে নিয়েছি। গলিয়ে নেওয়ার পরে একটা শিলপাটা নিয়েছি। শিলপাটার পিছনের যে উস্কো খুস্কো পাশটা আছে আমি সেইখানে এভাবে ঘষে প্রথমে কাগজগুলো রেডি করে নেব। যদি তোমাদের বাসায় ছাদ বা উস্কো খুস্কো পাকা জায়গা থাকে তাহলে সেইখানেও তোমরা কাগজগুলোকে রেডি করে নিতে পারবা। তো আমি এখানে খুবই অল্প পরিমাণে কাগজ নিয়েছি তোমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য। তাই আমি শিলপাটার পিছনেই এভাবে কাগজটা ঘষে তারপর দেখিয়ে দিচ্ছি। তো যতটুকু সম্ভব এইভাবে মিহি করতে হবে। যত মিহি করবা তত বেশি সুন্দর হবে শোপিস এবং ফুলদানিগুলো। এইভাবে করে আমি সবকটা কাগজ ঘষে নিচ্ছি। আর ভিডিও তোমরা স্কিপ করবা না, তাহলে কিছু বুঝতে পারবা না। যারা কাগজের ক্লে তৈরি শিখতে চাও তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে আজকের ভিডিও। তাই প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবা, তাহলে আশা করি এই একটি ভিডিওয়ে তোমরা সব কিছু শিখে ফেলতে পারবা ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমি এই কাগজগুলোকে বাটির মধ্যে উঠিয়ে নিয়ে এসেছি। এখন একটা জালের ভিতরে ভরে এইভাবে পানি চিপে নিচ্ছি। তোমাদের অনেকের বাসায় পুরাতন মশারি থাকে, তো সেই মশারির ভিতরে কাগজগুলো ঢুকিয়ে অল্প অল্প করে নিয়ে তারপরে এইভাবে পানি চিপে নিবা। আর যদি মশারি না থাকে বা কোনো নেট না থাকে তাহলে একটি কাপড়ের সাহায্যে তোমরা যতটুকু সম্ভব পানিগুলো এইভাবে চিপে নেবা। আমি এইভাবে পানি চিপে নেওয়ার পরে আবার কাগজগুলোকে হালকা রোদে শুকিয়ে নেই। যেহেতু আমি আজকে এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখাবো তাই আমি আর রোদে শুকিয়ে নেইনি। হাতে কষলে এটাকে যতটুকু সম্ভব এভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখছো। এখন হচ্ছে আমি মাড় তৈরি করে নেব। সেজন্য এখানে আটা নিয়েছি, অ্যারারুট নিয়েছি আর ভাতের মাড় নিয়েছি। এখন আমি একটা পিরিচ নিয়েছি, সাথে পানি নিয়েছি। প্রথমে অ্যারারুট নিচ্ছি 1 চামচ, তারপর 1 চামচ আটা নিয়ে নেব। এখানে যদি তোমাদের অ্যারারুট না থাকে তাহলে শুধু তোমরা আটা দিয়েও এইভাবে ক্লের জন্য মাড়টা তৈরি করে নিতে পারবা। ভাতের মাড়ের সাথে শুধু একটু আটা দিয়ে জাল দিলেই হয়ে যাবে। যদি কাগজ রেডি করার পর সাথে তোমরা কাগজের ক্লে তৈরি করতে চাও তাহলে মাড়টা একটু ঘন করে জাল দিবা। আর যদি কাগজগুলো হালকা শুকিয়ে নাও তাহলে মাড়টা একটু পাতলা করে জাল দিবা, তাহলে খুবই সুন্দর হবে। অনেকেই তোমরা আমার ভিডিও দেখে অনেক কিছুই তৈরি করেছো, কিন্তু এক আপু কমেন্ট করেছিলা যে তোমার কাগজ রেডি করার পর কী যেন একটা সমস্যা হয়েছে বানানোর পর। তো তুমি যদি আমার ভিডিও দেখো তাহলে আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপর শিখে নিতে পারো। এখন হচ্ছে আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটাকে জাল দিয়ে নিব। যেহেতু আমার কাগজগুলো একেবারেই ভিজা সেজন্য আমি হালকা একটু ঘন করেই জাল দিয়ে নেব। আর এটা প্রথমে চুলার মধ্যে থাকলে একটু পাতলা থাকে, নামানোর পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যায়। তো সেই
অনুযায়ী তোমাদের মতো তোমরা এখানে মাঠটাকে ভালোভাবে রেডি করে নিবা। দেখতে পাচ্ছ আমি কতটুকু পাতলা করে রেখেছি। এই যে এখানে আমি অনেকক্ষণ আগে মাঠটাকে জাল দিয়ে নিয়েছিলাম, আর এখন বিকেল হয়ে গেছে, সেজন্য মাঠটা জমে একদম ঘন হয়ে গেছে, তাতে সমস্যা নেই। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। তো এইভাবে ভালো করে মেখে নিলেই কিন্তু কাগজটা একদম রেডি হয়ে গেছে, কাগজের ক্লে। অনেক ভালো করে মেখে নিতে হবে। তো আমি একটা শোপিসের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমি এই শোপিসটা আগে বানিয়েছিলাম, তো এটার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তো এইভাবে করে শক্ত করেও ক্লেটা বানানো যায় এবং নরম করেও বানানো যায়। তো যদি তোমরা কার্টন দিয়ে ক্লে তৈরি করতে চাও তাহলে কার্টন একটু রোদে শুকিয়ে নিবা, মানে কাগজগুলো ঘষে নেওয়ার পর রোদে শুকিয়ে নেবা। নয়তো বা কার্টনের কাগজের মধ্যে একটু পানির পরিমাণ বেশি থাকে, তখন একটু কেমন জানি মাঠটা দেওয়ার পরে ছেড়ে ছেড়ে যায়। আমি সেজন্য সবগুলো কার্টনের কাগজ রোদে হালকা শুকিয়ে পানিগুলো টানিয়ে নেই। এখন হচ্ছে এটার মধ্যে আমি একটা পাপড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এই পাপড়িগুলো বড় করে নেব। তো যেহেতু আমি ভিডিওটা তোমাদের দেখানোর জন্য তৈরি করেছি, এখন এই ক্লেগুলো কি করব তাই আর কি আমি এইসব লাগিয়ে নিচ্ছি আর তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। আমি এটার মধ্যে এইভাবে পাপড়িগুলো একটু বাড়িয়ে নিচ্ছি। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কাগজের ক্লে সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।